তুমি বারবার তার প্রোফাইল চেক করতেছো, তুমি বারবার তার কথা ভাবতেছো, এতে তুমি তোমার নিজের লাইফটাকে নিজে একটা পাস্টে আটকে রাখতেছো। নিজের লাইফের হ্যাপিনেসটাকে কেন তুমি ছেড়ে দিতেছো ওই একজন পার্সনের কারণে? আচ্ছা, আমি দেখাবো কিভাবে তুমি মুভ অন করতে পারো এইসব হার্ট ব্রেক থেকে। সেটা হোক ফ্রেন্ডশিপ হার্ট ব্রেক, রিলেশনশিপ হার্ট ব্রেক, এনি হার্ট ব্রেক। আমরা সব থেকে বড় মিস্টেক কোনটা করি জানো? আমরা নিজেদের ইমোশনকে সাপ্রেস করে ফেলি, যে আই ডোন্ট কেয়ার। ফার্স্ট থিং ফার্স্ট, ফিল দ্য পেইন। তুমি, এটা স্বাভাবিক। তোমার একজন মানুষ তোমার লাইফে অলওয়েজ ছিল, হঠাৎ করে ওই মানুষটা নাই, ওই মানুষের খালি অবশ্যই অনুভূতি হবে। পেইনকে সাপ্রেস করবে না, হেলদি ওয়েতে পেইনটা রিলিজ করো। ধরো তোমার কান্নার ইচ্ছে হইতেছে, কান্না করো, বাট একবার কান্না শেষ হয়ে গেলে তুমি ওই পার্সনটাকে ব্লক করে দেওয়া। নিজের ওপর একটা সেলফ রেসপেক্ট আনো। একজন মানুষ তোমাকে ছাড়া তার লাইফ চুজ করছে, তোমার এখন সেলফ রেসপেক্টে আঘাত হওয়া উচিত যে ওই পার্সনটা তো আমাকে ছাড়া লাইফ চুজ করছে, এখন আমার মুভ অন করে লাইফে বেটার কিছু করা উচিত। ভুলেও ওই পার্সনটাকে স্টক করতে যাওয়া না, পারলে ওই পার্সনের সাথে ওই পার্সনের রিলেটেড মানুষগুলো যারা আছে তাদেরও ব্লক করে দাও। কখনোই রিভেঞ্জ নিতে যাওয়া না। রিভেঞ্জ নিতে গেলে লাইফে, আমি একটা জিনিস শুনছিলাম যে একজন মানুষ কাদায় আছে, এখন তুমি যদি ওই পার্সনটার সাথে রিভেঞ্জ নিতে চাও, তোমার ওর লেভেলে নাই মা, তারপর রিভেঞ্জ নিতে হবে। তুমি নিজেকে কেন কাদার মধ্যে জড়াবা? সব থেকে আলটিমেট রিভেঞ্জ কি জানো? তুমি ওদের ছাড়া তুমি লাইফে হ্যাপি থাকবা, ওদের দেখিয়ে দিবা ওরা কিছুই তোমার কে করতে পারে না, ইউ আর হ্যাপি উইদাউট দেম। আরেকটা মিস্টেক আমরা করি, সেটা হলো আমরা ক্লোজার সিক করতে যাই, যে কেন ওই পার্সনটা ছাড়লো আমাদের, বা কেন ওই পার্সনটা আগের মতো আর নাই। কিন্তু ওই পার্সনটা তোমাকে ছাড়া লাইফ চুজ করছে, এটাই তোমার সব থেকে বড় ক্লোজার হওয়া উচিত। মুভ অন, হি অর শি ইজ গন, মুভ অন। লাইফে এমনও হওয়া উচিত না যে একজন পার্সন ছেড়ে গেলে তোমার লাইফ একদম শেষ। লাইফ অনেক বড়, তোমার লাইফে অনেক কিছু করতে হবে, মুভ অন। আমি নট গোনা লাই, আমার নিজেরও মুভ অন করতে কষ্ট হয়, টু বি অনেস্ট। যদি আমি কাউকে রিয়েলি লাভ করে থাকি এন্ড সে যদি আমার লাইফে না থাকে, বা সে যদি লাইফে কোনো কারণে লাইফ থেকে আমার আলাদা হয়ে যায়, সবসময় এমন হয় না। কোনো রিলেশনশিপ বলো, কোনো ফ্রেন্ডশিপ বলো, যে তোমার কোনো কমতি থাকার কারণে ওই পার্সনটা তোমাকে ছেড়ে গেছে। দুই তিনটা কারণে হইতে পারে। যেটা হলো, তোমাদের রাস্তা একসাথে মিলতেছে না, তোমার লাইফে ডিফারেন্ট পাথ আছে, তুমি একটা লাইফে এই দিকে চাইতেছো, ওই পার্সনটা ওই দিকে চাইতেছে, ডিফারেন্ট। এর কারণেও হইতে পারে। সবসময় নেগেটিভ ওয়েতেই মানুষের ব্রেকআপ বলো, ফ্রেন্ডশিপ ব্রেকআপ বলো, রিলেশনশিপ ব্রেকআপ বলো, এগুলো হয় না, পজিটিভ ওয়েতেও হয়। এটা ভালো। উল্টা সবাই লাইফে একসাথে এক জায়গায় যাইতে পারবে না, ডিফারেন্ট পাথ থাকে মানুষের। সো আন্ডারস্ট্যান্ড দিস, গো সাইলেন্ট। আর কখনো যোগাযোগ করার চেষ্টাও করবে না, গো সাইলেন্ট। বা কোনোভাবে ওই পার্সনের সাথে সামহাও তোমার কোনো না কোনোভাবে মিট আপ হয়, এখন ওইখানে তুমি নিজেকে কিভাবে কাম রাখবা, তাই না? সো ওইখানে তুমি একটা জিনিস করতে পারো, তুমি আগের মতো সেম ভাবে তুমি তোমার লাইফের সবকিছু তার সাথে শেয়ার করার দরকার নাই। তুমি তাদের বোঝাও যে তুমি আর আমার কাছ থেকে সেম ভাবে অ্যাক্সেস পাবা না। লাস্টলি, আই এম নট গোনা লাই, তুমি অনেকদিন হয়তো বা ওই পার্সেন্টের কথা মনেও করলো না, ভুলেও গেলা, বাট কি হবে, হঠাৎ করে ওই পার্সেন্টের কথা মনে হবে, তখন হার্টের মধ্যে একটা পেইন লাগবে। বাট এই জিনিসটা পার্মানেন্ট না, এই জিনিসটা হঠাৎ একদম খুবই কম সময়ের জন্য হয়, অ্যান্ড দ্যাট ইজ নর্মাল। যখন দেখবা এটা বেশিক্ষণ সময় তোমার লাস্ট করতেছ না, ওই টাইমে বুঝতে যাওয়া তুমি মুভ অন করে ফেলছো। এখন জাস্ট দে আর জাস্ট পাসিং থট, এত ওইরকম আগে যে অবসেশন ছিল ওইরকম অবসেশন নাই। সো তখন বুঝবা তুমি মুভ অন করে ফেলছো। অ্যান্ড তুমি যেহেতু হার্ট ব্রেক পাইছো, এর জন্য তোমার লাইফে অনেক ভালো কিছু সামনে আসতেছে। I can guarantee you that. So never lose hope. I hope you find more happiness. তুমি অনেকটা হ্যাপিনেস ডিজার্ভ করো, বিকজ ইউ হ্যাভ এ হার্ট ডার্লিং।